নমস্কার, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। জ্যোতিষ এবং তন্ত্র বিষয়ে বহু ভিডিওতে চ্যানেলে তো আছে। এখন যে ভিডিওগুলো আমি করছি, প্রত্যেকটা রাশির বৈশিষ্ট্য, তাদের ভাগ্যফল কেমন, তারা মানুষ হিসেবে কেমন, জীবনে কোন সময় তাদের উন্নতি আসে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আর্থিক জীবন, পড়াশোনার জীবন। আজকে যে ভিডিওটি করব, এটি হলো বৃশ্চিক রাশি। আমাদের জ্যোতিষ ছকে বৃশ্চিক হচ্ছে অষ্টম ঘর, অষ্টম রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল। বৃশ্চিক রাশির প্রথমে যে আমি দিকটি বলবো সেটি হলো পড়াশোনা। আমাদের ছোটবেলাটাই কাটে প্রথমে পড়াশোনা দিয়ে, তারপরে আমরা কর্মজীবনে প্রবেশ করি, তারপরে আমরা পারিবারিক জীবনে প্রবেশ করি এবং ওভারঅল স্বাস্থ্যটা নিয়ে একটু বলবো, তারপর আপনাদের শুভ রং কি এবং আপনাদের শুভ সংখ্যা কি সেটাও বলবো। বৃশ্চিক রাশির পড়াশোনা নিয়ে বলবো। এরা সাধারণত ভীষণ অ্যাক্টিভ হয়, পড়াশোনার প্রতি ভীষণ অ্যাক্টিভ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এদের একদম ছোটবেলায় রিমাইন্ডার ক্ষমতা, পড়াশোনার প্রতি একটা ভীষণ মনে রাখার ক্ষমতা বা পড়াশোনার প্রতি অ্যাক্টিভনেস, এগুলো কিন্তু ভীষণ ভালো থাকে। ছোটবেলাটা এদের খুব ভালো কাটে পড়াশোনার বিষয়ে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মধ্য বয়সে এসে এরা, বা পড়াশোনার মধ্য বয়সটা বলছি, মানে মিডিল সময়টা, এই 5 to 10 এই সময়টা বা 11-12 একটুখানি ডিস্টার্ব কিছু কিছু জায়গায় দেখা দেয়। আবার দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জায়গায় এরা কিন্তু প্রবল নাম করে, যদি উচ্চশিক্ষা এরা করতে পারে। কারণ এদের একটা সবথেকে ভালো জিনিস কি, এরা যে বিষয় নিয়ে এগোক না কেন বা পড়াশোনা করুক না কেন, ভীষণ পরিমাণে সেটার প্রতি মন দেয় এবং প্রত্যেকটা নতুন জিনিসকে শেখার চেষ্টা করে। এদের একটা কিউরিসিটি আছে ভীষণ, প্রত্যেকটা জিনিসকে শেখার চেষ্টা করে। তাই এরা যে বিষয় নিয়ে পড়াশোনা করুক না কেন, সেই ক্ষেত্রে পড়াশোনা এদের উচ্চশিক্ষা ভীষণ ভালো হয়। যদি MBA করছি, ধরুন ম্যানেজমেন্ট টাইপের পড়াশোনা বা প্রশাসনিক লাইনে পড়াশোনা, আর্মি, ডিফেন্স এসব লাইনের পড়াশোনা এদের জন্য ভীষণ ভালো হয়। বা যদি ডক্টর হয় তাহলে একটুখানি গাইনোকোলজি এই ডিপার্টমেন্টগুলো বা সার্জিক্যাল এই ডিপার্টমেন্টগুলো, এদের পড়াশোনার দিকটা ভালো থাকে। এবার আসছি আমি পারিবারিক জীবন। এরা যেহেতু মঙ্গল এদের অধিপতি, এদের মধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা প্রবল থাকে। পরিবারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি কোনো বৃশ্চিক রাশির মানুষ থাকেন, মনে করুন আপনি বৃশ্চিক রাশি বা আপনার পার্টনারকে বৃশ্চিক রাশি, এরা লিড করতে ভালোবাসে এবং সবাইকে নিয়ে চলতে যেহেতু ভালোবাসে, সবাইকে ম্যানেজ করার ক্ষমতা এরা প্রচণ্ড পরিমাণে নিজের মধ্যে রাখে। আর এরা সবসময় চায় না যে এদের মুখের উপরে কেউ কথা বলুক। বেশিরভাগ ক্ষেত্রে এরা অন্যায় খুব কম করে। আপনি বৃশ্চিক রাশি যদি ব্যক্তি হন তাহলে আপনি অন্যায় খুব কম করেন এবং অন্যায়কে প্রশ্রয়ও দেন না। এটা কিন্তু আপনার জন্য একটা ভীষণ ভালো দিক। পারিবারিক ক্ষেত্রে দেখা যায় যে দাম্পত্য জীবনে, কারণ বৃশ্চিক রাশিকে আমরা বলে থাকি যেহেতু এরা মানিয়ে গুছিয়ে চলতে পারে, সেহেতু দাম্পত্য জীবনে এরা ভালোবাসা, আবেগ এদের এবং সহনশীলতা ভীষণ পরিমাণে থাকে। তবে কিছু পারিবারিক ক্ষেত্রে নেগেটিভও আছে বা ব্যক্তিগত ক্ষেত্রে। কীরকম? বৃশ্চিক রাশির ব্যক্তিরা মাঝে মাঝে হঠাৎ একটু ধৈর্য হারিয়ে ফেলেন। সেই সময়গুলো কি হয়, স্বক্ষেত্রে মানে নিজের জায়গায় নিজেকেই বিপদ নিজের জন্য ডেকে আনেন। এই ধৈর্য হারিয়ে ফেলেন বা মাথা গরম করে ফেলেন, অনেক জায়গায় দুমদাম কিছু বলে ফেলেন, তার জন্য নিজেকে অনেক সময় বিপদে পড়তে হয়। আদারওয়াইজ আপনাদের রাশির ফলটা যথেষ্ট ভালো। আপনারা একজন ভীষণ গতিশীল মানুষ, জাতক হন জাতকে হন, যে কোনো জিনিস সেটাকে কিভাবে অ্যাচিভ করতে হবে, কিভাবে সেটাকে পেতে হবে, যতক্ষণ না পাচ্ছেন, যতক্ষণ না করছেন, সেটার প্রতি আপনার একটা ভীষণ অ্যাক্টিভনেস থাকে এবং সেটার জন্য আপনারা
খাটেন, নিজেকে পরিশ্রম করেন, শেখার চেষ্টা করেন, এমন বহু বৃশ্চিক রাশির মানুষকে আমি দেখেছি যারা লিড করছেন বহু কিছু। আজকে দেখুন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু বৃশ্চিক রাশির একজন মানুষ লিড করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই যারা মেন জায়গায় হোল্ড করেন বেশিরভাগ দেখবেন বৃশ্চিক রাশির লোকেরা হয়, বা প্রশাসনিক ব্যাপারে বিষয় মেন জায়গায় হোল্ড করছে, কোনো অফিসে বড় কোনো পোস্ট হোল্ড করছে, সেটা দেখবেন বেশিরভাগই বৃশ্চিক রাশির মানুষগুলো। বৃশ্চিক রাশির আসি একটু স্বাস্থ্য নিয়ে। এরা অনেক সময় দেখা যায় অ্যাডিক্টেড হয়ে পড়ে কোনো কিছু নেশার প্রতি, সেটা যে কোনো নেশা হতে পারে, ধূমপান হতে পারে, ড্রিঙ্কস হতে পারে, এগুলোর প্রতি একটু একটু নেশার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে। তবে এদের শত্রুতা খুব কম থাকে, শত্রুতা সেভাবে থাকে না। ব্যক্তিগত বিষয়টা একটুখানি বলে আমি স্বাস্থ্যটা আসলে আপনাদের ভালো হবে। শত্রুতা এদের থাকে না, বা শত্রুতা এদের কেউ যদি করতে আসে তাকে একদম সমূলে শেষ করে দেওয়ার ক্ষমতা বৃশ্চিক রাশির লোকেদের আছে। এরা খুব ধুরন্ধর ব্যক্তি, বহু সময় নিজেকে ঠান্ডা কখন রাখতে হয় সেটাও জানে, এবং কতটা প্রত্যেকটা জিনিসে যে গভীরে যাওয়ার ক্ষমতা বৃশ্চিক রাশির মধ্যে আছে, গভীরে যে তার ডিটেলস কারণটাকে সে বের করে নিয়ে আসে এবং আগামী দিনের সেটাকে পাথেয় হিসেবে তৈরি করে। খুব কম বয়সে এদের জীবনে উন্নতি স্টার্ট হয়ে যায়, খুব কম বয়স থেকে এরা সাকসেসফুলের রাস্তা দেখতে পায়। দেখুন আমি একটা কথা বলি, যে আপনার ভাগ্যে কিছু আছে, কিন্তু আপনি তার মতো করে কোনো চেষ্টা করেন না। ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা সমান ফল। কিন্তু আপনার ভাগ্যে বহু কিছু ভালো আছে, আমি দেখলাম, আপনাকে বললাম, কিন্তু আপনি ঘরে বসে ঘুমাচ্ছেন, কিছু হবে। আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা যদি আপনি করতে থাকেন, ভাগ্য আমাদের এসে ধরা দেবে। কিন্তু এমন বহু মানুষ আছে কি হয়, চেষ্টাটাই করে না, বা ভাগ্য নিয়েই চুপচাপ বসে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনি পাবেন না। স্বাস্থ্যের জায়গায় যেটা বলছিলাম, যে অনেক সময় দেখা যায় অ্যাডিক্টেডের জন্য কার্ডিওলজি অ্যাটাক বা হার্ট অ্যাটাক বা ক্যান্সার জাতীয় রোগের কিন্তু আপনারা শিকার হতে পারেন। যখনই এতটুকু কোনো রোগের জায়গা তৈরি হবে, সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন কোনো না কোনো ডক্টরের সাথে সঙ্গে সঙ্গে কাউন্সিলিং করে নেওয়া বা কনসাল্ট করে নেওয়া। এতটুকু রোগকে কোনোদিন বাড়াবেন না। আপনাদের যেহেতু আপনারা খুব আবেগী, যেহেতু আপনারা খুব মননশীল, সেই জন্য আপনাদের একটা রুচিবোধ ভীষণ ভালো থাকার জন্য অনেক কিছু পরিবেশকে আপনারা মানিয়ে নিতে পারবেন না। আর এই পরিবেশকে না মানিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রায় মাঝে মাঝে খিটখিটে স্বভাব বা মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে। এই জায়গাগুলো আপনারা একটুখানি চেষ্টা করুন যতটা পারবেন একটু শান্তভাবে থাকতে। বহু ক্ষেত্রে দেখা যায় বৃশ্চিক রাশির লোকেদের একটা অপারেশন যোগ থাকে, এবং সে অপারেশনটা ব্লাড কেন্দ্রিক, রক্ত কোনো প্রবলেম, রক্ত জাতীয় বা অ্যাক্সিডেন্ট হলে একটা রক্তক্ষয় হলো, এই জাতীয় একটা প্রবলেম কিন্তু মাঝে মাঝে থাকে। এই যোগগুলো দেখা যায় জন্মছক থেকে। আপনার এখানে আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন। যদি আপনার পুষ্টি থাকে ভালো, নাহলে পুষ্টি করিয়ে নেবেন একটা, দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে। তাহলে কি হবে, আপনার কোন সময় কোন সুবিধাটা আছে সেটা কিন্তু আমরা আপনাকে বলতে পারবো। তাহলে সেইভাবে আপনার চলতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আপনাদের প্রিয় রং হচ্ছে লাল, একদম যেটা লাল সেই লাল রংটা আপনাদের ভীষণ প্রিয়। আর শুভ সংখ্যা হচ্ছে 9। যে কোনো সমষ্টিগত সংখ্যার যদি যোগফল 9 হয় সেটা রাখার চেষ্টা করবেন, বা কোনো একটা জায়গায় আপনি শুভ কিছু করছেন 9 দিয়ে একটুখানি করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের জন্য ভীষণ ভালো হবে। আর যদি পারেন মঙ্গলকে একটুখানি প্রতিকার করে মঙ্গলকে একটু গার্ড দিয়ে রাখতে পারেন, মঙ্গলের রেমেডি পড়তে পারেন। এটা পড়তে অনেকেই পড়ে থাকেন এবং পড়া উচিত। রেড কোরাল বা একটুখানি বগলামুখীর একটু পুজো করা, একটু বগলামুখীর মন্ত্র জপ করা, এগুলো আপনারা কিন্তু করতে পারেন। যাই হোক, প্রত্যেকটা ভিডিওই ভীষণ ভালো ভিডিও, প্রত্যেকটা রাশির ভিডিও দেওয়া আছে। লাইক করুন আর চ্যানেলটাকে ইমিডিয়েট একটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতি মাসে রাশিফল দিই, এই চ্যানেলটাতেই দিই। আপনি
আমি যতটা রিসার্চ করে রাশিফলটা দিই ততটা আপনি সব জায়গায় এতটা রিসার্চ পাবেন না। আপনার পথ চলতে ভীষণ সুবিধা হয়ে যাবে। প্রতিটা মাস যদি আপনি রাশিফলটা সঠিকভাবে পেয়ে যান তাহলে আপনার সারা মাসটা কখন কোন বিপদ, কোন অ্যাকশনটা নেওয়া উচিত, সেই সময় কি আপনার ইনভেস্ট করা উচিত কি করা নয়, নতুন কোনো সম্পর্ক করা উচিত কি উচিত না, এগুলো সব আমার দেওয়া থাকে। বৃশ্চিক রাশি আরও বড় বড় ভিডিও আমার চ্যানেলে আছে। এটা বেসিক একটা বৈশিষ্ট্য আমি দিলাম আপনাদেরকে। আপনার পার্টনারে যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন, আমি যে কথাগুলো বললাম দেখবেন তার সাথে চলতে আপনার সুবিধা হবে। আপনি যদি আগে থেকে জেনে যান যে এই মানুষটা একটু অধৈর্যশীল, তাহলে দেখবেন কোনো সময় অধৈর্য হলে আপনি সেখান থেকে সরে যাচ্ছেন, আপনি ঝগড়াটা বন্ধ করে দিচ্ছেন। আমরা যত জিনিসকে জানবো, বুঝবো, বোঝার চেষ্টা করব, তত জীবনে ভালো থাকবে। ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।